এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কোম্পানির কি অবস্থা করেছো তোমরা? ছি 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 ছি, তোমরা কি অফিসে হাওয়া খেতে যাও? না বাবা। চুপ, একটা কথা। কোনো হিসেব ঠিক করে রাখা নেই, প্রফিট দেখতে পাচ্ছি না। যদি না পারো বলো, ছেড়ে দাও, মুদির দোকান চালাও। সেটাও তো পারো। এইভাবে যদি কোম্পানি চলে না, 2-3 মাসের মধ্যে কোম্পানিতে লাল বাতি জ্বলবে। আচ্ছা প্রতীক, আমি একটা জিনিস বুঝতে পারছি না। অনি তো অনেকবার বলেছিল কোনো প্রবলেমে পড়লে ওকে জানাতে ও হেল্প করে দেবে, তাহলে তুই অনেকে জানালি না কেন? কোম্পানির এত বড় লসটা হতো না, তাই না? মা, আমি ভেবেছিলাম যে দাদাকে ফোন করব, কিন্তু ও সত্যি ভেবেছিল দাদাকে ফোন করবে, কিন্তু জানেনই তো দাদা এখন জাগৃতি ফাউন্ডেশন নিয়ে একটু বিজি আছে, তাই টাইম বার করতে পারবে কি পারবে না সেই জন্য ও আর কল করেনি, না হলে করতো ঠিকই। আমি কথা দিচ্ছি দাদু, আর কিছুদিনের মধ্যে কোম্পানির যা লস হয়েছে আমরা তা রিকভার করে দেবো। না, পারবে না। অনিরুদ্ধ হলে হয়তো আমি বিশ্বাস করতাম, তবু চেষ্টা করে দেখো। অনি আর অনি, এত কিছু হয়ে গেল, অথচ অনি জাগৃতির ভূত দাদুর মাথা থেকে নামলো না। এই তো এসো এসো এসো, শিগগিরই এসো। তোমরা আবদার করেছিলে না যে তোমার জন্য একটা ডল হাউস আর তোমার জন্য একটা স্পোর্টস কার। এই যে মিহির জন্য ডল হাউস আর তোজোর জন্য স্পোর্টস কার। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ ইস্টাসি। যাও এবার তোমরা গিয়ে একসাথে খেলো, যাও যাও যাও। দাদু, আমরা আমাদের প্রথম কাজে সফল হয়েছে দাদু। আমি আপনাকে কথা দিয়েছিলাম না যে মিহির মায়ের হার আমি ফিরিয়ে দেব খুব শিগগিরই। এই যে দাদু। তোমরা যে হারটা ফেরত দেবে সে ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি ফেরত দেবে সেটা আমি ভাবিনি। আর তোমরা যে তোমাদের কাজে এতটা সফল হয়েছ তাতে আমি অত্যন্ত খুশি। আমি জানি যে তোমরা আরো অনেক অনেক বেশি সাফল্য পাবে। দাদু, আপনি শুধু আশীর্বাদ করুন, এইভাবেই যেন আমরা জাগৃতি ফাউন্ডেশনকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে পারি। নিশ্চয়ই এগিয়ে নিয়ে যাবে। আমার আশীর্বাদ, ভালোবাসা সব সময় তোমাদের সাথে আছে, সব সময়। মা, এটা আমার নিজের পরিচয় পাওয়া আমার প্রথম রোজগার। বেশি না, অল্প, মানে অনেকটা খরচ হয়ে গেছে, 1000-5 গেছে, কিন্তু এতে প্রথম অধিকার তোমার। অধিকার? তোর প্রতি মায়ের সব অধিকার তো
তুই নিজে হাতেই কেড়ে নিয়েছিস অনি, তাই তো টাকার প্রতি আমার কোনো অধিকার থাকতেই পারে না। আমি তোর রোজগার করা টাকা নেব না। হ্যাঁ, তুই তো এখন ওই মেয়েটার সঙ্গে জোট বেঁধে নিজের পরিবারকে ছেড়েছিস, নিজের পারিবারিক ব্যবসা ছেড়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিস, বেশ করছিস, কিন্তু এতে আমার কোনো মত নেই অনেক। আর ওই মেয়েটার হাতে স্পর্শ যে কাজেই থাকবে, সেই কাজ থেকে আসা কোনো টাকা আমি নেব না অনেক। সে টাকার উপর আমার কোনো অধিকারও নেই। জাগৃতি দিদি, জাগৃতি দিদি, জাগৃতি দিদি, জাগৃতি দিদি, জাগৃতি দিদি, জাগৃতি দিদি। একটা দারুণ খবর আছে। কোয়েলের বর অর্কবাবু সোশ্যাল মিডিয়ায় আমাদের পোস্টটা শেয়ার করেছে এবং সেটায় প্রচুর রিঅ্যাক্টার লাইক আসছে। আর হ্যাঁ, অনেক মানুষ কিন্তু জাগৃতি ফাউন্ডেশনের ব্যাপারে খোঁজ নিচ্ছে। আমাদের অনেক কাজ আসছে। আর আমাদের কিন্তু একটা বড় অফিসও নিতে হবে, আর বেশ কিছু লোকজন নিয়োগ করতে হবে, কারণ আমাদের তিনজনের পক্ষে আর সবকিছু সামলানো কিন্তু সম্ভব হবে না। সত্যি পিয়ালি, আমার যে কি আনন্দ হচ্ছে না আমি বলে বোঝাতে পারবো না। আমাদের পরিশ্রম তাহলে সার্থক হলো বলো। শেয়ার বলতে তাই তো কেক নিয়ে আসলাম, সবাই মিলে কেটে এটা আনন্দটা ভাগ করে নেব। জাগৃতি, তুমি সত্যি মা লক্ষ্মী। তুমি যেখানেই হাত দেবে সেখানেই সোনা ফলবে। আর বিশ্বাস করো, তোমার স্পর্শে না জাদু আছে। সেটা অনেকেই বুঝবে না, ইনফ্যাক্ট বুঝতে চাইবেও না। কি আর বলি বলো তোমাকে। এদিকে তোমাদের কোম্পানি জাগৃতি ফাউন্ডেশন হই হই করে চলছে। আর এদিকে আমার কোম্পানি ডুবতে বসেছে। বাবা, ঈশা আর প্রতীক বললো তো ওরা ঠিক সামলে নেবে। তুমি